আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্ক করার সময় এই ধরনের যদি অক্টাল সংখ্যা হতে আমরা দশমিকে রূপান্তর করতে চাই তো কীভাবে করব, তাই না? এখানে এই অঙ্কটির লক্ষ্যগুলো দেখতে পাই, প্রশ্নটির লক্ষ্যগুলো দেখতে পাই। এই যে মাঝখানে রেডিক্স পয়েন্টের আগে 246 এটি পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে 5 যেটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পয়েন্টযুক্ত সংখ্যাকে আমরা কিভাবে এই দশমিকে রূপান্তর করব। তো যাই, আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আর আমরা জানি, এই যেখানে লিখে নিই, এই ধরনের পয়েন্টযুক্ত সংখ্যাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো না, তাই ম্যানুয়ালি শিখতে হবে। কিভাবে লক্ষ্য করি, প্রথমে সমান দিব, দেওয়ার পরে এই যে ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5টা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা প্রতীককে আমরা এই 8 দ্বারা, এই ভিত্তি 8 দ্বারা গুণ করব। যেমন এই 2কে 8 দ্বারা গুণ করব, ব্র্যাকেট দিয়ে এই 2কে 8 দ্বারা গুণ করলাম, প্লাস 4কে 8 দ্বারা গুণ করব, প্লাস 6কেও 8 দ্বারা গুণ করব, যেখানে ব্র্যাকেট দিয়ে রাখবো। ব্র্যাকেট কেন দিলাম? এই যে এই রেডিক্স পয়েন্টের বাম দিকে পূর্ণ সংখ্যা আলাদাভাবে বোঝানোর জন্য এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি, ফার্স্ট ব্র্যাকেট। আবার এই পয়েন্টের পরে যে 3 5 ওইগুলোকেও 8 দ্বারা গুণ করব এবং ওইগুলো আলাদা ব্র্যাকেট দিয়ে রাখবো সহজে বোঝার জন্য। এবং মাঝখানে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের কাছে প্লাস হবে কেন? কারণ আমরা এইটুকু সমাধান করে যা পাবো আর এইটুকু সমাধান করে যা পাবো দুইটা শেষে যোগ হয়, সেজন্য আমরা এখানে পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস ব্যবহার করেছি নিয়ম অনুযায়ী। এবার এই ব্র্যাকেট দিয়ে 3কেও আবার আমরা 8 দ্বারা গুণ করব। এই যে লক্ষ্য করি, প্লাস 5কেও 8 দ্বারা গুণ করেছি, সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পার্থক্য তো দেখছি না, ব্র্যাকেট দেওয়ার অর্থ কী হলো? এদিকেও গুণ করলাম, ওদিকেও গুণ করলাম, প্লাস তো এইখানেও আছে, আবার এইখানেও দিয়েছি। হ্যাঁ, পার্থক্য একটু আছে, সেটি এখন দেখাবো। সেটি আমরা যখন পাওয়ার লিখব, পাওয়ার লিখি না, এখন তো পাওয়ার লিখব সেকেন্ড টাইমে। তো পাওয়ার লেখার সময় প্রত্যেকটা 8-এর উপরে পাওয়ার লিখব। আমরা যখন এই পূর্ণ সংখ্যার উপরে পাওয়ার দিব তখন এখান থেকে শুরু হয়ে এদিকে যাবে, 0 1 2 এইভাবে। আর যখন ওইদিকে পাওয়ার লিখব তখন -1 -2 এইভাবে লিখব। লক্ষ্য করি কীভাবে লিখব। প্রথমে এইদিকেও লিখতে পারি, ওদিকেও লিখতে পারি, সমস্যা নেই। যে 0 8-এর উপরে 0 1 2, আর ওদিকে লিখব -1 -2। ভালো করে লক্ষ্য করি, এখানে 0 দিয়ে শুরু হবে আর ওদিকে -1 -2 দিয়ে শুরু হবে। 0 বাম দিকে এদিকে, ডান দিকে ওদিকে, এইভাবে পাওয়ার লিখতে লিখতে আমরা যাব প্রত্যেকটা 8-এর উপরে কিন্তু। আচ্ছা, এবার সরল করব। এখন এই দিকের সরল আমরা হয়তো মুখে মুখেই করতে পারবো, বাট এই দিকে সরল করার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। মাইনাস পাওয়ার করতে হলে ক্যালকুলেটর ছাড়া তোমাদের কঠিন হবে। এখানেও ক্যালকুলেটর ব্যবহার করলে উত্তম হয়। যেমন এটাকে যদি আমি পাওয়ার ভাঙি, 28টা 64 হবে পাওয়ার করলে, এটুকু পাওয়ার করলে। পাওয়ার করে 64কে 2 দ্বারা গুণ করলে 128 হবে, 128, প্লাস 8কে পাওয়ার 1 করে 8 হয়, তাকে 4 দিয়ে গুণ করলে 4 8 32 হয়, প্লাস 8কে পাওয়ার 0 করলে কিন্তু মান 1 হয়। এখন একটা বিষয়, এই 0টা কিন্তু এই 8-এর উপরে আছে, ওইদিকে একটু চলে গেছে, 8-এর উপরে আছে কিন্তু, এই ব্র্যাকেটের উপরে না, 8-এর উপরে আছে, খেয়াল রাখবো। 8কে 0 পাওয়ার করে 1 হবে, তাকে 6 দিয়ে গুণ করলে 6 6। অনেক শিক্ষার্থী আবার আমাকে প্রশ্ন করতে পারে পাওয়ার 0 থাকলে 1 হয় কেন? এর সমাধানে ইতিপূর্বে একটা ক্লাসে আলোচনা করেছিলাম। তো যাই হোক, পাওয়ার 0 থাকলে মান 1 হবে, তাকে 6 দিয়ে গুণ করলে 6, প্লাসের জায়গায় প্লাস দিব। এইবার এইখানে কিন্তু পাওয়ার ভাঙার জন্য আমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটরে প্রথমে 8 তুলব ডেসিমেল মোডে, অর্থাৎ নর্মাল মোড, ক্যালকুলেটরকে নর্মাল মোডে নিয়ে 8 তুলব। তোলার পরে পাওয়ারে প্রেস করব। পাওয়ারে যে উপরে আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর কোথায় আছে আমরা তো জানি। পাওয়ারে চাপ দেওয়ার পরে আমরা -1 পাওয়ার হিসেবে লিখব, পাওয়ার হিসেবে লিখব -1। আমি আবার বলছি, প্রথমে 8, তারপরে পাওয়ার, তারপরে -1, তারপর সমান দিব। -1 লেখার পরে সমান দিব, তাহলে এইটুকু সমাধান পাবো। তাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। অবশ্যই পয়েন্টযুক্ত সংখ্যা হবে। এই যে এখানে কিন্তু পয়েন্ট যেখানে ছিল সেখানে কিন্তু আমরা প্লাস ব্যবহার করেছিলাম, কিন্তু অটোমেটিক পয়েন্ট চলে এসছে, প্লাস দিব। আবার এখানে অনুরূপ পাওয়ার করব, 8 -2 পাওয়ার করে যেটি পাবো, সমান দিয়ে যেটি পাবো তাকে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো।
এইবার আমরা যোগ করব 1 2 3 4 5টা সংখ্যা যোগ করে আমরা এই সংখ্যাটি পাব এবং এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা। এইটুকু যোগ করে এটা পেয়েছি আর এইটুকু যোগ করে এটা পেয়েছি, মাঝখানে পয়েন্ট যেখানে ছিল সেখানে লিখেছি। এখন এই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, ডেসিমেল নাম্বার। যেহেতু দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে তাই ভিত্তি হিসেবে আমরা এখানে 10 লিখেছি, কারণ আমরা জানি যে দশমিক সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 10। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। ও আরেকটা বিষয়, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।